চীন ও পাকিস্তান দক্ষিণ এশিয়ায় নতুন একটি আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায় একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই নতুন জোটের অংশ হিসেবে বাংলাদেশ ইতোমধ্যেই যুক্ত হয়েছে এবং সম্প্রতি চীনের কুইংমিং শহরে পাকিস্তান, চীন ও বাংলাদেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবিত এই জোট দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের কার্যকারিতা হ্রাস পাওয়ায় তার বিকল্প হয়ে উঠতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদ ও বেইজিং কয়েক মাস ধরে এই জোটের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তাদের মতে, দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক সংহতি, বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধির জন্য একটি নতুন প্ল্যাটফর্ম এখন সময়ের দাবি। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Boshundara Sports Complex and Boshundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. জুনের 19 তারিখে অনুষ্ঠিত কুইংমিং বৈঠককে এই প্রতিক্রিয়ারই অংশ হিসেবে দেখা হচ্ছে। এই বৈঠকে 3 দেশের শীর্ষ কূটনৈতিকেরা অংশ নেন। ভারতের নজরে আসা এই বৈঠক কিছু উদ্বেগেরও জন্ম দেয়। প্রতিবেদনে আরও বলা হয়, প্রস্তাবিত জোটে ভারতকে আমন্ত্রণ জানানো হতে পারে, যদিও দিল্লি এতে সাড়া দেবে না বলেই ধারণা করা হচ্ছে। তবে শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান সহ সার্কভুক্ত কয়েকটি দেশ এতে যোগ দিতে পারে। সার্ক অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ায় বিকল্প চিন্তা শুরু হয়েছে। সর্বশেষ সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2014 সালে। 2016 সালে ইসলামাবাদে সম্মেলনের আয়োজন করার কথা থাকলেও ভারত সেটি বয়কট করে। বাংলাদেশের তৎকালীন ভারত ঘনিষ্ঠ অবস্থানের কারণে ঢাকাও সেই সম্মেলনে অংশ নেয়নি। পরে সার্ককে সক্রিয় করতে বড় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পাকিস্তান কয়েক দফা চেষ্টা করলেও ভারতের অনাগ্রহ, বিশেষ করে সম্প্রতি সার্ক ভিসা সুবিধা বাতিল, সংস্থাটিকে আরও দুর্বল করে তোলে। চীন পাকিস্তান প্রস্তাবিত নতুন জোটের লক্ষ্য হবে বাণিজ্য, যোগাযোগ ও আঞ্চলিক সংযুক্তির সম্প্রসারণ। মতাদর্শগতভাবে ঘনিষ্ঠ দেশগুলোকে এতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ভারত বর্তমানে সাংহাই সহযোগিতা সংস্থা সহ অনেক আঞ্চলিক উদ্যোগ থেকে নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছে। ফলে চীন ও পাকিস্তান এককভাবে নতুন আঞ্চলিক কাঠামো গড়ে তুলতে চাচ্ছে, যাতে বাংলাদেশ সহ অন্যান্য দেশ যুক্ত হতে পারে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।